এখন বাজে হইলো 1:30টার মতো। একটা কাজে বের হয়েছিলাম, একটা ব্যাংকে গেছিলাম টাকা ওঠানোর জন্য। তো বাইরে দেখি এত তাপ রোদ্রের, বাপরে বাপ। মানে আমি আমার ওই ওয়েদারের মোবাইলে ওয়েদার দেখলাম, ওখানে লেখা 28 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। 40 ডিগ্রি ঢাকাতে কোনো সময় হয় না, আমার 35-36 তো হবে, ঠিক আছে। মানে রাস্তায় তো খালি পায়ে হাঁটাই যাবো না, একদম আগুনের মতো করে সব উঠে যাবো পায়ে, এই অবস্থা। বাতাসটা লাগতেছে না, মানে যে চুলার পাড়ে থাকলে যেরকম বাতাস লাগে না, একদম চুলার পাড়ের বাতাস। বড় বড় চুলা কাটে না, রান্না করে অনুষ্ঠানে, সেখানে দাঁড়ালে যেরকম একটা আগুনের বাতাস আসে, এরকম হলো আগুনের বাতাস। মানুষ আছে তবে কম, খুব কম মানুষ, মানে প্রয়োজন ছাড়া আসলে বোঝা যাইতেছে। আর যারা আছে সব ছায়ার মধ্যে বসে থাকে। তবে সবচেয়ে কষ্ট এই গরমে রিক্সা চালানো, খুবই কষ্টের কাজ। তবুও জীবনের তাগিদে করতে হবে, আমার কাজ শেষ। চিন্তা করলাম আপনাকে একটু দেখাই পরিস্থিতি কি, আবহাওয়ার পরিস্থিতিটা একটু দেখানো যায় না, বইলে বইলে বুঝাইতে খুবই কঠিন আবহাওয়া। এরকম আবহাওয়া বাংলাদেশে কম হয়েছে, বৃষ্টি নেই, ঠিক আছে, এত গরম, খুবই কঠিন। গাছের নিচে ছাড়া থাকা অসম্ভব। আর আবহাওয়ার অফিস থেকে যেটা নিউজ জানলাম আমরা, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, এভাবে থাকবে। কী অবস্থা, মে মাসে নাকি বৃষ্টি নেই। এখানে বিদ্যুতের একটা আমাদের আগার কাছে তো আসলে অফিস পাড়াই হয়ে গেছে। এটা সব ধরনের সরকারি, সবচেয়ে বেশি সরকারি অফিসগুলোই সবচেয়ে বেশি আগারগাতে ট্রান্সফার হয়েছে। ভালো হয়েছে, এই জায়গাটা ফাঁকা ছিল অনেক, এবং রাস্তাঘাটও ভালো হয়ে দিবে, মানুষের চলাফেরা করতে সুবিধা, কর্মচারীদের আসা যাওয়ার জন্য এই জায়গাটায় ভালো। রাস্তা দেখলে আগুন রোদ আছে, দেখ রোদ্রে থাকা যেতেছে না, খাওয়া ছাড়াও পাই না। এখন বাসায় যাবো, কিছু কেনাকাটা আছে হালকা পাতলা, কিনে তো বাসায় যাবো। বাপরে বাপ, পায়ের যে জায়গা মানে খালি আছে, আবৃত না, ওইসব জায়গায় লাগলে পারে মানে জল এখানে। অতিরিক্ত গরমের কারণে বাংলাদেশ সরকার স্কুলগুলো, বিশেষ করে বাচ্চাদের স্কুল আর কলেজ, স্কুল কলেজ দুইটাই 1 সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করছে। সম্ভবত আরও বাড়াইতে হবে, কারণ হলো যে গরম, এই গরমে বলা মানে স্কুলে যেতে পারবো না, অসম্ভব, ঠিক আছে। আমরা সহ্য করতে পারি না, স্কুল বন্ধ। আকাশের অবস্থা কীরকম, আকাশটা কীরকম, ভয়ঙ্কর আকাশ, সূর্য তো দেখা যায় না, ভয়ঙ্কর অবস্থা। প্রচুর পরিমাণে মানে গলা শুকিয়ে যায়, আমার কথা বলছি না, একটু হালকা রোদ্রে হাঁটছি, একটু গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যায়, কিছু করার নেই আসলে। স্কুলগুলো বন্ধ, 1 সপ্তাহ ছুটি বাড়াইছে, ঈদের ছুটির পরে আর খুলে নেই কেউ, সবাই 1 সপ্তাহ করে ছুটি বাড়াইছে। এখন পরবর্তীতে মনে আরও বাড়াইব, কারণ আরও 72 ঘন্টার একটা অ্যালার্ট দিছিল যে গরম খুব বেশি পড়বো। মানে এখন আমাদের করণীয় হলো খালি বাসায় বসে থাকা, ফ্যানের তলে থাকা, মানে ছাওয়াযুক্ত জায়গা থাকা সবসময়, আর প্রচুর পরিমাণে জল বা পানি খাইতে হবে, শরীর অসুস্থ হয়ে যাবে। জল খাই, আমি অবশ্য জল খুব বেশি খাই না, ওই খাওয়ার সময় যা একটু খাই, কিন্তু এখন এটা দিন গলা শুকিয়ে আসেনি, প্রেশার লাগে, ছাওয়া দেখলে মানে শান্তি নাই, শান্তি ছাওয়া
শান্তি লাগতেছে এই অবস্থা। হ্যাঁ, আর মোবাইলে ভিডিও করতেছে, মোবাইল হিট হয়ে অবস্থা খারাপ, বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, প্রচণ্ড হিট। চুয়াডাঙ্গায় তো সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ছিল, মানে 42 ডিগ্রি উঠছিল। ওইখানে ওই রোদের মধ্যে একটা ডিমবাজি করে হয়েছিল, একটা ভিডিও চ্যানেলের একটা নিউজে দেখলাম, রোদে দিয়ে ডিমবাজি হয়ে যেতেছে, এত তাপ, 42 ডিগ্রি সেলসিয়াস তাপ। যাক, এখন বাসায় যাবো, বাসায় যেয়ে দেখি কী করা যায়। অবস্থা আমার এই ঠোঁটগুলা শুকিয়ে যায়, এত গরম, ঠোঁটগুলো শুকিয়ে খড়খড় হয়ে যায়, যতই ভিজাই মুখেও মানে লালা নেই, এরকম অবস্থা, খুবই গরম। রোদ্রে তুলো শুকিয়ে দিচ্ছে, তুলো খুব ভালোভাবে শুকিয়ে দিল। আমার বাজার করা শেষ, এখন বাসায় যেতেছি। আর আবহাওয়াটা এখন একটু ঠান্ডা হয়েছে, দেখেন রোদ নেই, এখন একটু আবহাওয়া ঠান্ডা। চেহারার অবস্থা, ঠোঁটগুলা শুকিয়ে যায়, যে ঠোঁটগুলো আছে না একদম শুকিয়ে যায়, শুকনো হয়ে খড়খড়া হয়ে যায়, মুখে তো লালাও নেই আর কি, অবস্থা আর কি গরমে। যারা এই গরমের মধ্যে কাজ করতেছে তার অবস্থা কী হবে? তাকে অবশ্য মানে গরম লাগে না, কাজের ধান্দায় থাকে তো, আমরা তো বেকার, ঘুরবার যাই বা বাজার করবার যাই, আমাকে বেশি গরম লাগে। যাই হোক, বাসায় আইসি, দেখাই আপনার করে কী কী কিনলাম। বেশি কিছু কিনে নেই, অল্প কিছু, অর্চের কিছু দরকার। অর্চে আবার অনেকটা রান্নাবান্না করে, রান্নাবান্না শিখতেছে, ইউটিউব দেখে দেখে রান্নাবান্না শিখতেছে। ভালো ভালো বুদ্ধি, খারাপ না। তো বাসায় যেয়ে নেই, বাসায় যেয়ে তারপর দেখাইতেছি। এখন যে চান করবো, চান করলে সেটা ফ্রেশ লাগবো, নাহলে কেমন দেওয়া যেতেছে দেখেন না। এটা হলো অর্চির চিজ ইস্ট, ও সরি এটা ইস্ট, ইস্ট, এইটা হলো চিজ, না এটা বাটার, সরি বাটার, দুটাই বলতেছি। এটা ফ্রিজে রাখ, এটা হলো ময়দা, আর পরে লেবু আনছি, যে কাকা অসুস্থ তো, কাকা দেখতেছি কাকা খায়, এই লেবুগুলো কাকার জন্য আনছি। ডাক্তার লিখেই দিচ্ছে যে লেবুর শরবত বেশি বেশি খাইলে তাদের ঘাটা শুকিয়ে যাবে, কাটা চিনি ছাড়া, চিনি দিলেও সমস্যা নেই, এত ডায়াবেটিস নাই, খাইতে পারবো। পাওয়া যায় না লেবু, হ্যাঁ লেবু পাওয়া যায় না, ভালো লেবু আছে এই যে এরকম লেবু, সব কিছু করার নেই, দামও বেশি, কিন্তু কিছু করার নেই, খাওয়া লাগবে, তার জন্য আনছি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার খাবার রেডি, গরমে থেকে সেই সাথে সাথে সামনে ঢুকছি। এটা হলো আলুর দম, এটা ঝুল শাক, এটা হলো চচ্চড়ি, এটা হলো টকের তরকারি, মানে এলো আজকে নিরামিষ। যা খিদাও লাগছে, আর প্রচণ্ড গরম থেকে তো হেঁটাইছি, তো ঠান্ডা করা খুব শান্তি লাগতেছে। আমি কটা খাই, খাওয়ার ভিডিওটা আজকে আমি দেখাবো না, ঠিক আছে, কারণ আমার মোবাইলে চার্জ নেই, তো বাইরে যা ভিডিও করাতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, কারণ কোনো মোবাইলে চার্জ নেই, ভিডিও যে বানাবো সেই নেই, চার্জই নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল।